একাধিক শিশু মৃত্যুকে কেন্দ্র করে ফের রাজনৈতিক তোপ দাগল তৃণমূল। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব মৃত শিশুদের পরিবারকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করে আবাস যোজনায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলে শাসক দল। দাবি, আবাস প্রকল্পে পর্যাপ্ত সহায়তা মিললে মাটির বাড়ি বা দেওয়াল চাপা পড়ে এমন মর্মান্তিক মৃত্যু ঠেকানো যেত। গত বছর বিষ্ণুপুর ব্লকের বোড়ামারা গ্রামে এবং সম্প্রতি পাত্রসায়ের ডাংপাড়ায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে 4 শিশুর। এই ঘটনাগুলিকে সামনে রেখে ফের আবাস প্রকল্প নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় তুলে সুর চড়িয়েছে তৃণমূল। সাংবাদিক সম্মেলনে মৃতদের পরিবারগুলিকেও পাশে দাঁড় করিয়ে আবেগের বার্তা দেওয়ার চেষ্টা করা হয়। পাল্টা বিজেপির অভিযোগ, আবাস প্রকল্পে কেন্দ্রীয় টাকা আটকে দেওয়ার কারণ তৃণমূলের দুর্নীতি ও স্বজন পোষণ। তাদের দাবি, প্রকল্পে অস্বচ্ছতা না থাকলে টাকা আটকে থাকতো না, আর সেই কারণে প্রকৃত দায় রাজ্যের শাসক দলের। ঘটনাটা বলছে সকাল 6:45 ঠিক আছে, খেলা করছিল ছেলেটি উঠোনেতে, যে দেখা গেল একটি ছোট পাঁচির ছিল, সে পাঁচিরটি দেয়াল, মাটির পুরোনো দেয়াল, সে দেয়ালটি ভেঙে ছেলেটার গায়ে পড়ে। আমার 3টি ছেলে মাটির দেয়ালে ঘরে খেলছিল, খেলতে খেলতে দেয়াল, কাঁচা দেয়াল ছিল, দেয়াল পড়ে ঘরকে মারা গেল। যদি মোদি যদি ঘরগুলো দিত তাহলে আমাদের এই 3টি ছেলে আমার কোল হারা হতো না। আজকে মূলত বিষয় হচ্ছে যে গত পরশুদিন জেলার পাত্রসায়ের ব্লকের বিষ্ণুপুর গ্রামে একজন 2 বছর 6 মাসের একটা কন্যা সন্তান দেওয়াল চাপা পড়ে মারা যায়। এর কারণে আমরা আজ প্রেস কনফারেন্স ডেকেছিলাম যে গত বছরেও বিষ্ণুপুরের 3টি সন্তান একইভাবে দেওয়াল চাপা পড়ে মারা যায়। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে নিয়ে দিল্লি গিয়েছিল গ্রাম উন্নয়ন দপ্তরে দরবার করতে, যে মানুষের আবাস যোজনার টাকা এবং 100 দিনের কাজের টাকা দেওয়া হোক, কিন্তু তারা কর্ণপাত করেনি। না, ব্যাপারটা সাংবাদিক সম্মেলন যে কেউ করতে পারে, সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু কি ছিল সেটা তো বলতে জানাতে হবে। পরিবারের লোক দাবি করে যে কেন্দ্র সরকার থেকে যে বাড়ি ছিল তারা কিছুগুলো মারা যায়। না, কেন্দ্রীয় সরকার বাড়ি তো 28টা রাজ্যে দিচ্ছে, অর্থাৎ 29টা রাজ্যের এই রাজ্যেও পাচ্ছে, কিন্তু এখানে আগে বলতে হবে যে এখানে লোক যদি চুরি না করতো তাহলে বাড়িগুলো আজকে তারা পেত।